শিউলিতলা নামক এক গায়ে মোহন নামে এক কাঠুরিয়া বাস করত। মোহন ছিল খুবই সরল ও পরিশ্রমী। সে সারাদিন কাঠ কাটত। মোহন কাঠ কাটা ছাড়াও আরেকটা কাজ করতে সে খুবই ভালোবাসতো, আর তা হলো বাঁশি বাজাতে। এমনই একদিন, কি সুন্দর ঠান্ডা বাতাস বইছে, আমি বরং একটু বাঁশি বাজাই। মোহনের বাঁশির সুর পৃথিবী থেকে চলে গেল চাঁদের দেশের পরীদের রাজ্যে। এই হলো পরীরাজ্যের রাজকন্যা চন্দ্রকথা। সে ছিল যেমন সুন্দরী, তেমনই ছিল দয়ালু ও সরল। কোথা থেকে যেন একটা মধুর সুর ভেসে আসছে। এই সুরটা যেন আমাকে বিমোহিত করে তার কাছেই টেনে নিচ্ছে। দাসী, এই সুরটা কোথা থেকে ভেসে আসছে বলতে পারো? রাজকুমারী, আমার মনে হচ্ছে পৃথিবী থেকে। পৃথিবী থেকে? তবে যে আমাকে যেতেই হবে। রাজকুমারী, আপনি যাবেন না, আপনার বিপদ হতে পারে। এ কি, রাজকুমারী কোথায় গেল? আমাকে জানতেই হবে। এই হলো কমলিনী। সে ছিল খুবই হিংসুটে ও স্বেচ্ছাচারী। সে সবসময় রাজকুমারী চন্দ্রকথার ক্ষতি চাইতো। দাসী, রাজকুমার এত তাড়াহুড়ো করে কোথায় গেল তুই জানিস? কি হলো, চুপ করে আছিস যে? রাজকুমার যদি কোনো ক্ষতি হয় তবে কিন্তু আমি মহারাজকে তোর নাম বলে দিব। বলছি, রাজকুমারী পৃথিবীতে গেছেন। পৃথিবীতে? কিন্তু কেন? কোনো এক মধুর সুরের সন্ধানে। সুর? কোন সুর? আমাকে রাজকুমার পিছু নিতে হবে। এটাই বড় সুযোগ রাজকুমারের ক্ষতি করার। রাজকুমারী গাছের আড়ালে দাঁড়িয়ে কি করছে? আমাকে সবটা দেখতে হবে। বাহ, এ তো খুব সুন্দর বাঁশি বাজায়। এ তো পাগল করা সুর। আমার ওকে কিছু উপহার দেওয়া উচিত। রাজকুমারী এই মানুষের ছেলেকে উপহার দিচ্ছে, কিন্তু রাজকুমার জাদু তো আমি পাল্টাতেই পারবো না। আমি বরং এই মানুষটাকেই ভয় দেখাই। কে আমাকে ঢেল দিল? কাউকেও তো দেখছি না। এ কি, ফল কে দিল? খুব খিদে পেয়েছে। এইভাবে রোজ পরী রাজকুমারী চন্দ্রকথা মোহনের বাঁশির সুর শুনতে আসতো ও উপহার হিসেবে কিছু ফল দিয়ে যেত। রাজকুমারী চলে গেলে কমলিনী মোহনকে বিরক্ত করত, যাতে মোহন ভয় পায় ও পরী রাজকুমারীকে ভুল বুঝে। এইদিকে কমলিনীর এক কাণ্ড দূরে দাঁড়িয়ে এক ডাইনি রোজ দেখত। এই পরীটা খুব বাজে, তবে আমার জাদুই কাজের জন্য সব খারাপ জিনিসের সাথে এই খারাপ পরীটাকে আমার লাগবে। এই কি জাদুই কাজে ব্যবহার করতে পারলে আমি আরো শক্তিশালী হয়ে যাব। মহারাজ, রাজকুমারী রোজ পৃথিবীতে যায়, তাও একটা মানুষের ছেলের জন্য। এ কথা শুনে মহারাজ রাজকুমারীকে ডেকে পাঠায়। রাজকুমারী, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। মা চন্দ্রকথা, এ আমি কি শুনছি? তুমি নাকি পৃথিবীতে যাও? হ্যাঁ পিতা। কিন্তু কেন? তুমি কি জানো না পৃথিবীতে গেলে তোমার বিপদ হতে পারে মা? কিন্তু পিতা, সে বাঁশির সুরে যে আমি নিজেকে আটকাতে পারি না। কি মধুর সেই সুর! ওই তো সেই সুর পিতা, আপনি শুনতে পাচ্ছেন? আমাকে যেতে হবে পিতা। চন্দ্রকথা, দাঁড়াও মা, যেও না। সেই দিন রাজকুমারী চন্দ্রকথা বাঁশির সুর শুনতে শুনতে সেখানেই ঘুমিয়ে পড়ে। এই তো সুযোগ, এখনই মানুষটাকে বিরক্ত করতে হবে।
আর একবার রাজকুমারীকে ধরিয়ে দিতে পারলেই সব দোষ রাজকুমারীর হবে। আজ তো অমাবস্যা, আজকে সেই দিন। এই খারাপ পরীটাকে আমার আজকে বন্দি করতে হবে। আমাকে বন্দি করলে কেন? ছেড়ে দাও আমাকে। অনেকক্ষণ তো হয়ে গেল, এবার বাড়ি ফেরা যাক। আরে ওটা কি? বাহ, মেয়েটা তো খুব সুন্দর। কে তুমি? তুমি তুমি আমাকে দেখে ফেলেছো? আমি পরী রাজকুমারী। তোমার বাঁশির সুর শুনেই আমি এখানে এসেছি। তুমি পড়ি? তবে রোজ ঢিল দিয়ে তুমি আমাকে বিরক্ত করতে। না না, আমি তো কখনো তোমাকে বিরক্ত করিনি। আমি তো উপহার হিসাবে কিছু ফল দিয়ে যেতাম। তুমি তবে আমার ক্ষুধা নিবারণের জন্য ফলগুলো দিয়ে যেতে। তুমি কি আমার সাথে যাবে? রাজকুমারী চন্দ্রকথা মোহনকে তার সাথে করে তার রাজ্যে নিয়ে যায়। মহারাজের আপত্তি থাকলেও রাজকুমারের কথা ভেবে ও মোহনের সরলতা দেখে সে রাজি হয়ে যায় এবং তাদের বিয়ে দেন। এরপর থেকেই মোহন সুখে শান্তিতে রাজকুমারের সাথে পরিরাজ্যে থাকতে লাগলো। এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।